কলকাতায় থাকার জন্য নিজস্ব ফ্ল্যাট খুঁজছেন যেটার বিল্ডিং কোয়ালিটি হবে একদম টপ নচ আর সাথে সাথে বাজেট ফ্রেন্ডলি এবং হবে কিন্তু একদম মেট্রো স্টেশনের কাছেই, তাহলে আজকের এই প্রপার্টিটিকে নিজের বাড়ির ঠিকানা বানাতেই পারেন। আজকে আপনাদেরকে যেটা দেখাবো 870 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যেটা রয়েছে সেকেন্ড ফ্লোরে, G+3 বিল্ডিং, পার ফ্লোর দুটো করে ফ্ল্যাট। এটা টপ ফ্লোর নয় এবং নিচের দিকের কোনো ফ্লোরও নয়, এক্স্যাক্টলি মিডল ফ্লোর বলা চলে। লিফট রয়েছে। সবচেয়ে বড় একটা ইউএসপি এই ফ্ল্যাটটার, এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং একটা ফ্ল্যাট এবং যে ব্যালকনিটা রয়েছে অন রোড ব্যালকনি এবং এটা পুরোপুরি পূর্ব দিক খোলা একটা ব্যালকনি। আশা করছি ভালো প্রপার্টির একটা ভিডিও আপনাদেরকে দেখাতে থাকবো, কন্টিনিউ করতে থাকুন। প্রপার্টিটির লোকেশন সম্বন্ধে একটু ডিসক্রাইব করে দিই। এই যে রাস্তাটা সোজা গেছে এটা কিন্তু চলে গেছে নিউ গড়িয়া রেল স্টেশন বা নিউ গড়িয়া মেট্রো স্টেশন, যেটি কবি সুভাষ মেট্রো স্টেশন নামে পরিচিত। সেখান থেকে এই প্রপার্টিটি কিন্তু রয়েছে মাত্র 1 কিলোমিটারে। আর ওখানে যাওয়ার জন্য কিন্তু আপনি সবসময় ই রিক্সা এই রুটেই পাবেন, একদম ফ্ল্যাটের সামনে থেকেই। আমরা যদি পিছন দিকে যাই, ওদিকে কিন্তু 1 কিলোমিটারের মধ্যেই আছে নয়াবাদ বাস স্ট্যান্ড, যেখান থেকে কিন্তু আপনি সরাসরি পৌঁছে যাবেন মুকুন্দপুরে, যেখানে কিন্তু পেয়ে যাবেন RN টেগোর হসপিটাল। আর একটি রুট আমরা যদি বলি, এখান থেকে 500 মিটারের দূরত্বে কিন্তু আছে 1B বাস স্ট্যান্ড এবং আরেকটি রুটে আমরা কিন্তু পেয়ে যাব পিয়ারলেস হসপিটাল, যেটা কিন্তু 1 কিলোমিটারের মধ্যেই এবং সরাসরি EM বাইপাস কানেক্টিং একটি রোড পেয়ে যাবেন এখান থেকে। আর সবসময় চলার জন্য ই রিক্সা তো পাচ্ছেনই, তা বুঝতেই পারছেন এই প্রপার্টিটি কতটি প্রাইম এবং প্রমিসিং লোকেশনে রয়েছে। হসপিটাল, বাজার, দোকান, স্কুল, কলেজ সব কিছুই কিন্তু পেয়ে যাবেন একদমই হাতের সামনে। মেন রাস্তা থেকে আমি বিল্ডিং এর মধ্যে ঢুকছি। এবার এই যে রাস্তাটা রয়েছে এটাই হচ্ছে ই রিক্সা রুট, যেটা মেট্রো স্টেশনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এবার আমি এক্স্যাক্টলি বিল্ডিং প্রিমিসেসের মধ্যে আসলাম। এইখান দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রিটা। সামনের যে জায়গাগুলো রয়েছে বেসিক্যালি ওপেন স্পেস রয়েছে এবং এখান থেকে যখন আমি এন্ট্রি করছি আপনাদেরকে দেখাই, এখানে যে ফ্লোরিং এর কাজটা বেশ সুন্দর, ব্লক টাইলসের কাজ আমরা এখানে কমপ্লিট পেয়ে যাচ্ছি। আর একটুখানি সামনের দিকে যখন এগিয়ে আসছি, আমি যখন এদিকটাতে তাকাবো, দেখুন এইটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকের সেপারেট ইলেকট্রিক মিটারের জায়গা এইখানটাতে প্রোভাইড করে দেওয়া থাকছে। এবং তারপরে এইটা হচ্ছে ভেতরে ঢোকার আর একটা এখানে গ্রিলের দরজা পেয়ে যাচ্ছি। তারপরে স্টেয়ারটা এখান দিয়ে আমরা প্রায় উঠছি এখানে 2 ফুটের মতো। 2 ফুট ওপরে ওঠার পরে এদিকে চলে যাচ্ছে স্টেয়ার এরিয়া মেনলি, যেটা দিয়ে আমরা আপার ফ্লোরের দিকে চলে যাব। এবং আমি যে দিকটায় চলে আসলাম এক্স্যাক্টলি লিফটের যে এরিয়াটা রয়েছে, সামনে এখানে লিফট রয়েছে। এই হচ্ছে লিফট দিয়ে আমরা একবার টেরেসে যাব এবং টেরেসের একটা ভিডিও দেখব, তারপরে প্রপার্টির ভিডিওটা দেখব। ছাদের ভিডিও ট্যুর একবার আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখুন আমি যে স্টেয়ারটা দিয়ে উঠছি, পুরো স্টেয়ার এরিয়া আমরা এখানে মার্বেলের পেয়ে যাচ্ছি এবং যে রেলিংয়ের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পুরো রেডি টু মুভ একটা প্রজেক্ট আপনারা দেখছেন। চলে আসলাম এই প্রপার্টির যে ছাদটা রয়েছে, যথেষ্ট ভালো, সুন্দর, অনেকটা বড় ছাদের অপশান এখানে আমরা পেয়ে যাচ্ছি। অন্য যে সমস্ত প্রপার্টিতে বেশ কয়েকটা জিনিস করে দেওয়া থাকে না, সেটা এই প্রপার্টিতে করে দেওয়া রয়েছে। যেমন দেখুন এই ছাদের ঠিক ওপরটাতে রুফ ট্রিটমেন্টের কাজ করে দেওয়ার পরও সেপারেটভাবে এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, যাতে হিট কিন্তু নিচের ফ্লোরগুলোতে অনেকটা কম নামে। যদিও আজকে আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি সেকেন্ড ফ্লোরে, বাট টেরেসের যে কাজের কোয়ালিটি সেটা কিন্তু একদম কথায় অনস্বীকার্য, সেটা বলাই যায়। ছাদ থেকে আশেপাশের এরিয়াটা দেখাই, দেখুন এই হচ্ছে মোটামুটি আশেপাশের এরিয়া। পুরোটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়া আমরা পেয়ে যাচ্ছি এবং যেটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনে একদমই কাছে। এবার আমি যদি ক্যামেরাটা অন্য দিকে ঘোরাই, দেখুন তাহলে এইখান থেকে দূরে, জানি না ক্যামেরাতে আসছে কি না, তো কুয়াশার কারণে নাও আসতে পারে, বেসিক্যালি দূরে যে হাই রাইজ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, EM বাইপাসের কাছে যে হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোই এখান থেকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ছাদের মোটামুটি প্রথম পার্ট আপনারা দেখলেন, যেটা হচ্ছে অনেকটাই বড়। আর ছাদের এইখানে এটা হচ্ছে লিফট মেনটেনেন্স রুম, যেটা আপনারা এখন দেখছেন। তো এখানে যাওয়ার জন্য স্টেয়ার রয়েছে, যদিও সাধারণভাবে যাওয়ার দরকার পড়ে না, লিফট মেনটেনেন্সের টাইমে ওই জিনিসগুলোতে যাওয়ার দরকার পড়ে। ওপরে একটা জলের ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এই ঠিক ওপরে জলের ট্যাঙ্ক রয়েছে। এটা হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো এটা বেশ একটা ভালো জিনিস, জল একদম ঠিকঠাক থাকবে, মানে গরম হবে না। ছাদের আমরা সেকেন্ড পার্টে আছি,
এই পোর্শনটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাইলসের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। দুটো পোর্শন একদম ঠিকঠাকভাবে রয়েছে এবং ছাদ থেকে এদিক থেকে যদি আশেপাশের এরিয়াটা একবার দেখাই, দেখুন এত সুন্দর সাজানো গোছানো, বলা যেতে পারে যথেষ্ট দুর্ধর্ষ একটা লুকস দিচ্ছে। প্রচুর রেসিডেন্সিয়াল বিল্ডিং, তো নিয়ারেস্ট আপনাদের কোনো কিছু জিনিস পেতে এখান থেকে কোনো অসুবিধা হবে না, সেটা দেখলেই বোঝা যায়। তো এই ছিল মোটামুটি ছাদের ভিডিও ট্যুরটা। তো এবার আমরা একবার লিফট দিয়ে নেমে যাব, প্রপার্টির ভিডিওটা শেয়ার করব। তো এই লিফটটা দিয়ে যখন আমরা বেরোলাম, লিফট দিয়ে বেরিয়ে আমরা কিন্তু প্রথমে চলে আসলাম যেটা মেন করিডোর এরিয়া রয়েছে। পার ফ্লোর দুটো করে ফ্ল্যাট বলেছি, পিছনের দিকের ফ্ল্যাটটা যেটা রয়েছে এটা অ্যাভেলেবেল রয়েছে 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই টাওয়ারে মাত্র কিন্তু আর দুটোই ফ্ল্যাট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আজকে যেটা দেখাবো ফ্রন্ট ফেসিং 870 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো ঢোকার সময় দেখুন আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি প্রপার্টিতে। এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, ওপরে ল্যামিনেশন কিন্তু একদম যাকে বলে টপ নচ কোয়ালিটির ল্যামিনেশন ওখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। এবং দরজাটা দিয়ে যখন আমরা ভিতরটাতে চলে আসবো, দেখুন আমরা চলে আসলাম এক্স্যাক্টলি লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। একদম যে বাঁদিকে এখন আপনারা যে জানলাটা দেখছেন, ওই জানলাটা পড়ছে এক্স্যাক্টলি দক্ষিণ দিকের জানলা। বিশাল বড় সাইজের বক্স জানলার কাজ কমপ্লিট করা। এবং এদিকে যেটা দেখছেন এই পোর্শনটা পড়ছে আপনাদের এক্স্যাক্টলি উত্তর দিক। এবং এই উত্তর দিকে দেখুন এখানে পুরো একটা কিচেন সেটআপ আমরা পেয়ে যাচ্ছি। এবং এই কিচেন সেটআপটা প্রপারলি এল টাইপের কিচেন স্ল্যাব এখানে আমরা ইনস্টল দেখতে পাচ্ছি। সামনে একটা জানলা রয়েছে। ওয়াল টাইলসের যে কাজটা রয়েছে এটা কিন্তু এক কথায় অনবদ্য কাজ করে দেওয়া রয়েছে ওয়াল টাইলসের। এবং ওয়াল টাইলসের সিলেকশনটাও কিন্তু বেশ আকর্ষণীয়। এবং এই জায়গাটা থেকে যখন আপনাদের দেখুন কিচেন এরিয়ার একটু আপারের দিকে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, টাইলসের হাইটটাও কিন্তু বেশ ভালো এবং সিলিংয়ের কন্ডিশন ঠিকঠাক। এখানে একটা হোলের অপশন আমরা দেখতে পাচ্ছি, চিমনি লাগাবার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে। এবং এইখানকার যে দেওয়ালের কন্ডিশনগুলো রয়েছে সেগুলো একদম ঠিকঠাক। লিভিং কাম ডাইনিং এরিয়ার যে সাইজটা আছে সেটা একবার বলে দিই। এদিকের যে জানলাটা দেখছেন এই পোর্শন থেকে একদম অপোজিটের যে দেওয়ালটা রয়েছে সেই দিকের দেওয়াল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটা 20 ফুট, অনেকটাই লম্বা। এবং যে চওড়াটা রয়েছে সেটা বলে দিই, এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 9 ফুট। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া স্পেস মেজারমেন্টটা। ফ্লোরিংয়ের দিকে যদি আমরা তাকাই দেখুন, তাহলে আমরা কি দেখবো, এইখানের যে ফ্লোরিং রয়েছে এটা ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এখানে ইনস্টল করে দেওয়া রয়েছে। এবং এটা কিন্তু কোনো ছোটোখাটো টাইলস নয়, প্রত্যেকটা টাইলসের এখানে সাইজ আপনারা পেয়ে যাবেন 4 ফুট বাই 2 ফুট, যেটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এবং চয়েস অফ ডেভেলপার যেটা হচ্ছে বেস্ট স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু এই টাইলসগুলোর সিলেকশন দেখলেই বোঝা যায়। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে ইলেকট্রিক পয়েন্ট যেমন আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এবং আমার চোখে পড়ছে অনেক জায়গায় ইলেকট্রিক্যাল পয়েন্ট। প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রিক্যাল ফিটিংস আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই ডাইনিং এরিয়া থেকে বা লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমরা দেখুন সেখানে একটা আমরা দেখতে পাচ্ছি কমন টয়লেট। তো এই কমন টয়লেটের যে দরজার কোয়ালিটি একবার দেখাই, দেখুন এই হচ্ছে কমন টয়লেটের দরজার কন্ডিশন। এখানে আমরা পিভিসির দরজা পেয়ে যাচ্ছি। এবং টয়লেটটাতে যখন আমরা যাচ্ছি দেখুন এই যে টয়লেটটা রয়েছে এই টয়লেটটার সাইজ আপনারা পেয়ে যাবেন 6 ফুট বাই 5 ফুট, স্ট্যান্ডার্ড সাইজের কমন টয়লেট। ফ্লোরিং বলতে গেলে অ্যান্টিস্ক্রিট ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলসের কাজও যথেষ্ট ভালো। গিজারের পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, সিলিং হাইট একদম স্ট্যান্ডার্ড সিলিং হাইট এখানে মেনটেন করা হয়েছে। এখানে যে টাইলসগুলো দেওয়া রয়েছে কমন টয়লেটে এগুলো বেসিক্যালি হচ্ছে আপনারা যেটা পেয়ে যাবেন অ্যান্টিস্ক্রিট টাইলস এবং যেটা হচ্ছে স্টোন টাইপের টাইলস ফিটিং এখানে দেওয়া রয়েছে। এবং যেটা ফ্লোরিংয়ের কন্ডিশন তো আপনাদেরকে দেখিয়েছি, টয়লেট ফিটিংস এখনও লাগানো হয়নি। এখানে আপনারা শাওয়ারের অপশন তো পাচ্ছেন, গিজারের অপশন পেয়ে যাবেন, ছোটো করে একটা বেসিন সেটআপের অপশনও এই জায়গাতে অ্যাভেলেবেল থাকবে। এইটাই ছিল মোটামুটি কমন টয়লেট এরিয়া। এবং আমরা এখন চলে এসেছি যেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এইখান থেকে আমরা এবার চলে যাব দুটো বেডরুম দেখবো, যে দুটো বেডরুম হচ্ছে এক্স্যাক্টলি ফ্রন্ট ফেস। এক্স্যাক্টলি এটা পূর্ব দিক এবং দক্ষিণ দিক আপনারা খোলা পাবেন। এবং এর সাথে আমরা অ্যাটাচ টয়লেট একটা যেমন পেয়ে যাব, তেমনই এর সাথে আমরা একটা পেয়ে যাব যেটা হচ্ছে আলমারি রাখার জায়গা। আমি যখন সামনের দিকে জানলাটা খুলছি, এটা হচ্ছে এক্স্যাক্টলি পূর্ব দিকের জানলা আপনারা দেখছেন। বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। এবং এদিকে তখন আমরা দেখুন খুললাম, এই হচ্ছে এদিকের আর একটা জানলা, এটা হচ্ছে দক্ষিণ দিক।
এদিকে গ্রিলের কাজ আমরা কমপ্লিট করে দেওয়া দেখতে পাচ্ছি। দুটো জানলা দুটো সাইডে রয়েছে, এখানে ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা আপনাদের ফেস করতে হবে না। আলমারি রাখার জন্য সেপারেট একটা কভার্ড এরিয়া আমরা পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু বলা যেতে পারে সিলিংয়ের অনেকটাই হাইট পর্যন্ত এখানে আপনারা পেয়ে যাবেন। স্টোরেজ নিয়ে কোনো অসুবিধা হবে না। এই যে বেডরুমটা রয়েছে, এবার আমি ফ্লোরিংয়ের দিকে একটুখানি আপনাদেরকে নিয়ে যাব। এখানকার ফ্লোরিংটা দেখুন আপনারা, এই যে ফ্লোরিং রয়েছে সেম ফ্লোর টাইলস এখানেও ইনস্টল, অর্থাৎ টাইলস নিয়ে কিন্তু কোথাও কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। একদম 2x4 যে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস, সেই টাইলসটাই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বেডরুমের সাইজটা বলে দিই, একদম স্ট্রেট সাইজ রয়েছে, অর্থাৎ 10x10 এই হচ্ছে বেডরুমের সাইজ। সেপারেটভাবে এসির পয়েন্ট আপনারা এই বেডরুমে পেয়ে যাবেন। এর সাথে যেটা রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা রয়েছে, অ্যাটাচ টয়লেটের একবার দরজাটা দেখুন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের দরজা। ক্যাটাগরি এ টাইপের এই জায়গাটাতে আমরা যে দরজাটা পেয়ে যাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যামিনেশনের কাজও একদম ঠিকঠাক রয়েছে। এখানকার ফ্লোরিংয়ের কন্ডিশনটা দেখুন, এই হচ্ছে এখানকার ফ্লোরিংয়ের কন্ডিশন, একদম ঠিকঠাকভাবে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস এখানে রয়েছে। একদম টয়লেট ফিটিংসগুলো লাগানো হয়নি, যখন আপনারা পজিশন নেবেন তার আগে ডেফিনেটলি এগুলো ইনস্টল হয়ে যাবে। ওয়াল টাইলস আপনারা দেখছেন, ওয়াল টাইলসের সিলেকশন বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওয়াল টাইলসের সিলেকশন। সিলিং হাইট একদম ঠিকঠাক, লোপারের অপশন রয়েছে, এক্সস্ট ফ্যানের জন্য আপনারা ওলের অপশন পেয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় আর একটা ইউএসপি এই টয়লেটটা হচ্ছে, এখানেও আপনারা গিজারের পয়েন্ট এবং শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছেন। দুটো টয়লেটে সেপারেটভাবে বেসিন সেটআপ তো আপনারা পেয়েই যাবেন। অর্থাৎ এখনো পর্যন্ত এই 2BHK ফ্ল্যাট যেটা আমরা দেখছি, এখানে দুটো টয়লেটেই আমরা শাওয়ারের এরিয়া এবং দুটো টয়লেটেই আমরা গিজারের পয়েন্ট পেয়ে যাব। এটা কিন্তু বেশ বড় একটা অ্যাডভান্টেজ ক্যারি করছে এই ফ্ল্যাটটায়, সেটা কিন্তু নিঃসন্দেহেই অনস্বীকার্য। এবার আমি চলে যাচ্ছি আবার লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে, কারণ এখানকার যে ফ্ল্যাটটার যে মেন আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে পূর্ব দিক খোলা যে ব্যালকনিটা রয়েছে যে বেডরুমটার সাথে, সেই বেডরুমটাতে এবার আমি যাব। তো আমি যখন সেকেন্ড বেডরুমটাতে ঢুকছি, আমি উত্তর দিকে মুখ করে এক্স্যাক্টলি ঢুকছি। এদিকটা পড়ছে প্রপারলি উত্তর দিক, এবং দেখুন এখানেও একটা আলমারি রাখার জায়গা। দুটো বেডরুমে আলমারি রাখার জায়গা, স্পেস ম্যানেজমেন্ট হিসাবে একদম দুর্ধর্ষ, এবং এটা যে একটা বিশাল বড় ইউএসপি ক্যারি করবে। এই দিকের একটা জানলা, উত্তর দিকে জানলা পেয়ে যাচ্ছে, গ্রিলের কাজ কমপ্লিট। এবং এখানে যে দেখুন ব্যালকনিতে যাওয়ার জন্য পুরোটা স্লাইডিং, সেপারেট কোনো দরজা এখানে ইউজ হয়নি, পুরোটা স্লাইডিং ট্রান্সপারেন্ট 3টে চ্যানেলের গ্লাস পার্টিশন করা রয়েছে। তার পাশেই একদম হচ্ছে রোড ফেসিং ব্যালকনি আমরা পাবো। সবার আগে একটা জিনিস বলি, এই বেডরুমটার সাইজ, এই বেডরুমটার সাইজ রয়েছে, এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে একদম আমার অপোজিটের দেওয়াল পর্যন্ত যে দেওয়ালটা এখন দেখছেন, এটা হচ্ছে 12 ফুট লম্বা আপনারা পেয়ে যাবেন। এবং সাইমেন্টিয়াসলি এদিকের যে দেওয়াল রয়েছে এখান থেকে আমার অপোজিটের দেওয়াল পর্যন্ত 10 ফুট, 10x12 এই হচ্ছে বেডরুমের সাইজ। আচ্ছা, এই বেডরুমটা পূর্ব দিকটা যেমন আমরা খোলা পেয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ উত্তর দিকটা খোলা পাচ্ছি। এখানকার সিলিংয়ের কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখাই। দেখুন আপনারা এখন দেখছেন এই বেডরুমের ওয়াল এবং সিলিংয়ের কন্ডিশন একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, সিলিং নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। আর একটা বড় জিনিস দেখুন, সামনের দিকের যে ব্যালকনিটা রয়েছে না, এই ব্যালকনি দিয়ে তো আলো বাতাস খেলার কোনো রকম অসুবিধা হবে না। এবং ব্যালকনিটার যখন আমি সামনে চলে আসছি, দেখুন এই হচ্ছে একদম ব্যালকনির সামনেটাতে আমি চলে আসলাম। ব্যালকনির সাইজটা বলে দিই, একদম এইখান থেকে, এই যে স্টার্টিং পয়েন্টটা দেখছেন এইখান থেকে লম্বাটা হচ্ছে আমার ব্যাকের দিকে, লম্বাটা রয়েছে টোটাল আপনারা পেয়ে যাবেন 11 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত, এইটা আপনারা পেয়ে যাবেন প্রায় 5 ফুট। তো 5x11 রয়েছে পুরো ব্যালকনি। এবং ব্যালকনির দেখুন দুটো স্টেপ রয়েছে এই ব্যালকনিতে, একটা হচ্ছে আপার পোর্শন এবং আর একটা হচ্ছে লোয়ার পোর্শনটা। বেসিক্যালি লোয়ার পোর্শনটা করা হয়েছে যাদের গাছের শখ রয়েছে, গাছ টাছ লাগাতে চান যাতে জল যাতে না জমে, সেই জন্যই কিন্তু এই লোয়ার পোর্শনটা এখানে করে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু নিঃসংকোচে নির্দ্বিধায় নিজেদের মতো করে এখানে সুন্দর বাগান করে সাজিয়ে দিতেই পারেন। ব্যালকনির যে গ্রিল রয়েছে, গ্রিল দিয়ে পুরো কমপ্লিট করা রয়েছে। এই যে হাইটটা রয়েছে অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন 4 ফিটের মতো হাইট আমরা এইখানটাতে পেয়ে যাচ্ছি। 4 ফিট হাইট করে এখানে গ্রিলের কাছে এখানে কমপ্লিট করে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার একটা দেখুন যে ব্যালকনিতে যে ওয়াল টাইলস, এই ধরনের ওয়াল টাইলস ব্যালকনি এরিয়ায় কিন্তু খুব কম প্রজেক্টে দেখানো হয়। পুরো ম্যাট ফিনিশ টাইপের ওয়াল টাইলস পুরো ব্যালকনিটাকে একদিক থেকে একদম অন্য দিক পর্যন্ত
কভার করে দিয়েছে এবং এখানকার কিন্তু ইলেকট্রিক্যাল কাজও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এই ধরনের ওয়াল টাইল সিলেকশন কিন্তু যথেষ্ট একটা ইউনিক জিনিস ক্যারি করে, সেটা নিঃসন্দেহে বলা যায়। ব্যালকনি থেকে আমি এবার চলে আসলাম যেটা আমাদের বেডরুম রয়েছে। তো দুটো বেডরুম আমরা এখানে দেখেছি, দুটো বেডরুমে আর একটা বড় বিএসপি ক্রস ভেন্টিলেশন নিয়ে কিন্তু কোনো মাত্র অভাব হবে না। দুটো বেডরুমের যে মেন প্রধান যে জানলাটা সেটা হচ্ছে এক্স্যাক্টলি রোড ফেসিং পেয়ে যাবেন এবং একটা হচ্ছে দক্ষিণ দিক খোলা আর একটা হচ্ছে তার মধ্যে আবার উত্তর দিক খোলা। ফ্রন্টের দিকে পূর্ব দিক খোলা তো আমরা দুটো ইউনিটই পেয়ে যাচ্ছি। তারপরে চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে, যার সাইজ ছিল 9x20, মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড সাইজ। এইটা হচ্ছে মেন দরজা। দরজার ঠিক ওপরে দেখুন এখানে এমসিবির পয়েন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর মেন দরজাটা দিয়ে আমরা চলে আসলাম এক্স্যাক্টলি করিডোর এরিয়াটাতে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই ফ্ল্যাটটা দেখানো। আপনারা দেখলেন একটা ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট যেটা ছিল 870 স্কোয়ার ফিট এবং ব্যালকনিটা ছিল অন রোড একদম। তো এক্স্যাক্টলি পূর্ব দিকে ছিল ব্যালকনিটা এবং এটা 3 সাইড ওপেন একটা ফ্ল্যাট ছিল। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখুন। আজকে যে প্রপার্টিটা দেখলেন এটা একদমই রেডি টু মুভ একটা ফ্ল্যাট রয়েছে। আপনারা কিন্তু এখনই কিনে এখনই আপনারা রেজিস্ট্রি করে পজিশন আপনারা নিয়ে নিতেই পারেন। আমি অফিসের নাম্বার স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন প্রপার্টি ভিজিট করে নিতে পারেন। একদিন আগে ফোন করলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। টোটাল যে ফ্ল্যাটের দাম আছে 38,870 স্কোয়ার ফিট ফ্রন্ট ফেসিং ফ্ল্যাটটার দাম। যদি ফার্দার কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনাদের তাহলে নিশ্চয়ই অফিসের নাম্বারে ফোন করে আপনাদের কোয়ারিগুলো ক্লিয়ার করে নিতেই পারেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা দিনে নতুন আর একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখবেন। বাই বাই।